সিদ্ধ হতে হবে, মাছের ঘ্রাণটা তরকারিতে ঢুকতে হবে। ও আজকে রান্না হবে পাঙ্গাস মাছ, ঝোল করে রান্না হবে। তো গতকাল মাছ কিনেছি একটা 3 কেজি ওজনের, কিন্তু সাথে ডিম পেয়েছি। ডিমটা কি দিলেন? ডিম এখনো দেয়নি। এই হচ্ছে ডিম নাকি? এই হচ্ছে মাছের ডিম। আরো ডিম আছে। ডিম আর মাছটা ভেজে নিবে এবং সাথে দেওয়া হবে, দেখাচ্ছি, এই যে ডাঁটা শাক নিয়ে এসেছি। ডাঁটা শাক আলু দিয়ে ঝোল করে রান্না করা হবে। আর ডাঁটা শাকের যে শাকটা সেটা ভাজি করবেন না? শাক ভাজি এবং মাছ দিয়ে রান্না হবে এবং ভাতও হয়ে গেছে। আহা, সেরকম হচ্ছে। আমার একার জন্য 2 টুকরা বড় মাছ আর একটু ডিম দিয়ে ভালো মতন হয়ে যাবে। সাথে এটা কি দিচ্ছেন, কলিজা না চর্বি? ও, মাছের চর্বি আর কলিজা দেওয়া আছে। এগুলাতে ওমেগা 3 ভিটামিন থাকে। এখানে যে শাক রয়েছে এই শাকে ফাইবার রয়েছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি, আরো কি কি ভিটামিন যেন রয়েছে, যেটা শরীরের জন্য। এই যে শাক হয়ে গেছে একদম সুন্দর। ও, মাত্র শুরু হলো, দেখে মনে হচ্ছে হয়ে গেছে। তো শাক চড়া দেওয়া হয়েছে, এখন মাছ রান্না হবে। এই যে মাছের মশলা কষানো হচ্ছে, এখন মাছ দিয়ে দেওয়া হবে। এই যে পানি দিয়ে দেওয়া হলো, এটা এক ধরনের ট্রিক্স। এখন মাছ দিয়ে দেওয়া হবে। প্রথমে কলিজাটা দিলেন কেন? ও, তেলের অংশটা মিশে যাবে। এখন এই যে মজার জিনিস দেওয়া হবে সেটা হচ্ছে ডাঁটা শাকের ডাঁটাগুলো এবং আলু। এখন এই ডাঁটার যে স্বাদ এত মিষ্টি হয়ে হয়, খুব মজা লাগে এই ডাঁটা আলু দিয়ে মাছ খেতে। তো আমি শাকালার কাছে শাক নেওয়ার সময় বললাম পাঙ্গাস মাছ দিয়ে শাক কোনটা রান্না করা যাবে, সে তো অবাক হয়ে তাকিয়ে থাকলো। তো পরে এটা নিলাম, সে আর বুঝতে পারে না যেটা কিভাবে রান্না করতে হয়। তো আমি এর আগেও পুঁই শাক দিয়ে পাঙ্গাস মাছ রান্না করে খেয়েছি, অনেক মজা লাগে। শাক দিয়ে মাছ রান্না ব্যাপারটা নুসরাত প্রথম শুরু করেছে আমার এখানে। মানে নুসরাতটা আগে থেকেই খায় এইভাবে, আমি আগে খাইনি কখনো। এই শাকটাকে কষানো হচ্ছে, মানে শাক না, ডাঁটা আর আলু করে। বারবার শাক বসে, আসলে ডাঁটা আর আলুর কালারটা কি সুন্দর হয়েছে কষানোতে। আহা, এখন পানি দিয়ে দেওয়া হলো, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। নরম ডাঁটা বললো। এটা সিদ্ধ হলে কি মাছটা দিবেন? না, একটু বলক উঠলে মাছটা দিয়ে। ও, একটু বলক উঠলে মাছ। এই যে মাছ দিয়ে দেওয়া হলো, ফুট করে নুসরাত মাছ ঢেলে দিচ্ছেন আমার মোবাইল অন করার আগে। মানে এটা খুব তাড়াতাড়ি বলকটা আসলে তাড়াতাড়ি দিতে হবে না? মাছটা সিদ্ধ হতে হবে, মাছের ঘ্রাণটা তরকারিতে ঢুকতে হবে। ও, মাছের স্বাদটা ওই তরকারির সাথে মিশার জন্য এই তাড়াহুড়া করে এই জায়গায় দিয়ে দিবেন না? যাতে ডাঁটা আলু আর মাছের স্বাদ মিক্স হতে পারে, আর মাছটা আর একটু সিদ্ধ হয়ে নরম হয়ে আসবে। হয়ে গেছে ডাঁটা শাক। একটা শাক দিয়ে 2টা তরকারি। একটা শাক দিয়ে 2টা তরকারি হয়ে গেল, ডাঁটা দিয়ে মাছ আর শাক দিয়ে শাক ভাজি। আহা, সুন্দর। আজকে খাবার সেরকম হচ্ছে। এই যে মাছ হয়ে গেছে, হয়ে গেছে না? হয়ে গেছে, দেখছেন ডাঁটাটা চাপ দিলে এখন এটাতে যদি বড়ি দেওয়া যেত না, এই যে কুমড়া বড়ি, তাহলে আরো মজা হতো না? হ্যাঁ, কিন্তু এটা স্বাদও মজা। মানে এটা দেখে মনে হলো বড়ি দিয়ে মাছ রান্না করলে যেরকম লাগে সেরকম হয়েছে। পেটের মাছটা কিরকম তুলতুলা হয়েছে, তুলতুলা হয়ে গেছে। বড় মাছ তো। তো আজকে রান্নাঘর থেকে এই পর্যন্তই। টাটা।